আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বললেন প্রেস সচিব। ভোট নিয়ে চাপে নেই সরকার। সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার, বেড়েছে পেঁয়াজের দাম, 200 টাকার ঘরে কাঁচামরিচ। ঢাকা সুনামগঞ্জ সহ 7 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 12 জনের, আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং হানি ট্র্যাপে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, নিশানায় ব্যবসায়ী ও প্রভাবশালীরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতি স্তম্ভ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবেন। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। বাজারে সব ধরনের সবজি পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। কাঁচামরিচের দাম এখনও কমেনি, বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতেই। উল্টো পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও এখনো কমেনি দাম। 100 টাকার কাছাকাছি বেগুন, ঢেঁড়স, বরবটি, ফুলকপি সহ প্রায় সব সবজির দর। দ্রব্যমূল্যের দাম সমস্ত কিছুই ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ, নিম্নবিত্ত যারা আছে আমাদের মতো, তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে। সিম 120 টাকা কেজি, এখন আমাদের মতো মানুষ 120 টাকা কেজি দিয়ে সিম খাইতে পারে? মানুষ বর্তমানে একটু কেনাকাটা খুব ক্রাইসিস হয়ে গেছে, তাদের জন্য সবজিটার দাম একটু বেশি। বেগুন 140 টাকা কেজি, মাছের বাজারটা মোটামুটি ঠিক আছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে, আর পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 85 টাকায়। দাম বাড়ছিল, সে বাড়তি রেটে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, বেশিটা ইন্ডিয়ানটা 105 110। আর নতুন করে এই সপ্তাহে পেঁয়াজের দাম বাড়ছিল। গত সপ্তাহে আমরা 75 টাকা বিক্রি করছি, এখন আজকে বিক্রি করতে হচ্ছে 85 টাকা। 28 টাকা ছিল, আমি 58 56, এখন 60 62 টাকা বিক্রি করতে আছি। আর মোটা পায়জাম ওগুলো 52 54 টাকা চলতে আছে। চালের দাম আস্তে আস্তে সব চালের দাম 1-2 টাকা করে বাড়তে আছে। মাছের বাজার স্থিতিশীল থাকলেও মুরগির দাম বেড়েছে 10 টাকা। আগেও পাবদা মাছের রেট ছিল 400 টাকা, আজকেও কিনলাম 400 টাকা দিয়ে, মানে দামটা স্থিতিশীল আছে। আপনার ব্রয়লার বিক্রি করতেছি 80 থেকে 85 টাকা এরকম, আর লেয়ারটা বিক্রি করতেছি 320 থেকে 30 টাকা করে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ 40 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতরাত 2:30 থেকে সকাল 7টা পর্যন্ত নোয়াখালিয়া পাড়ার পিরিচভাঙ্গায় পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদে পাহাড়ি এলাকায় মালয়েশিয়ার পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী পুরুষদের জড়ো করার খবর পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া 40 জনকে টেকনাফে কোস্টগার্ডের
কেরুনতলী স্টেশনে রাখা হয়েছে। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। সুন্দরী তরুণীদের ব্যবহার করে হানি ট্র্যাপে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব চক্রের মূল টার্গেট দেশি বিদেশি ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিরা। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে অন্তরঙ্গ ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা হাতিয়ে নেয় চক্রের সদস্যরা। সাইবার ইউনিটের তথ্য মতে মাসে 30টির মতো অভিযোগ জমা পড়ে এসব প্রতারণা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ফেসবুক, ইমো বা ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজের আইডি খুলে প্রথমে হয় বন্ধুত্ব, এরপর প্রণয়ের সম্পর্ক। অনেকেই সরল মনে বিশ্বাস করে গভীরভাবে জড়িয়ে পড়েন এইসব হানি ট্র্যাপে। তেমনই একজন পাকিস্তানি বংশোদ্ভূত সৌদি প্রবাসী আব্দুল আজিজের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় ঢাকার মগবাজারের মেয়ে শীতল আক্তার খুশির সঙ্গে। পরে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তারপর বিয়ের নামে শুরু হয় প্রতারণা। কাবিনের জন্য 50 লাখ টাকা দাবি করেন খুশির পরিবার। এমনকি ব্যাংকের মাধ্যমে প্রায় 18 লাখ টাকা আদায়ও করেন খুশি। During my visit to Dhaka in February 2025, her family demanded a sum of 5 million taka to be paid as deen mohr and got us engaged in Dhaka. Later on, through her uncle Mr. Wakil Ahmed, they came up with an additional demand of buying her a residential apartment in Dhaka. এর পরপরই সটকে পড়েন শীতল আক্তার খুশি। যোগাযোগ বন্ধ করে দেন আব্দুল আজিজের সঙ্গে। এরপর নতুন করে নতুন প্রেমিকের সঙ্গে জড়িয়ে যান প্রেমে। এ ঘটনায় আব্দুল আজিজের পক্ষে বাদী হয়ে মামলা করেন এক আইনজীবী। সাহেব একজন পাকিস্তানি নাগরিক, তিনি শীতল আক্তার খুশি ও তার সহযোগীদের দ্বারা প্রতারণার শিকার হয়ে আমাদের চেম্বারের দ্বারস্থ হন এবং তার পরবর্তীতে আমরা আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করি। এটি এখন সিআইডির তদন্তাধীন আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে প্রতি মাসে হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণার শিকার প্রায় 30টির মতো অভিযোগ জমা পড়ে সাইবার ইউনিটে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় পার্শ্ব রাস্তা বন্ধ, যে কারণে উল্টো পথে চলে গাড়ি। রোড ডিভাইডার না থাকায় একের পর এক ঘটেছে সড়ক দুর্ঘটনা। গত 6 মাসে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই রাস্তায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। পল্লী বিদ্যুতের একতরফা সিদ্ধান্তের কারণেই এই দুর্ঘটনার মূল কারণ বলছেন স্থানীয়রা। এদিকে ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে পারবে না তারা। আর শাসক প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক বলছে পল্লী বিদ্যুৎ জায়গা দিলে রাস্তা করতে কোনো বাধা নেই। এদিকে নতুন করে ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘুরে উঠতে হয়, যার কারণে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হতেছে। বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা হয়, তার মধ্যে প্রধান কারণ হলো এখানে রোড ডিভাইডার নাই আর রাস্তার সাইড রাস্তা নাই। 6 মাসে এখানে সড়ক দুর্ঘটনায় 7 থেকে 8 জন লোক নিহত হয়ে গেছে। এই রাস্তা চলাচল বিঘ্নিত করতেছে, মানুষের জন্য খুব দুর্ভোগ হয়ে গেছে। বিশেষ করে এই অঞ্চলের লোকজনের জন্য খুবই সমস্যা হয়ে গেছে। যখন দেখেছি এখানে জনগণের মুভমেন্টের জন্য আসলে পার্শ্ব রাস্তার যদি সংস্থান করা যায় সেটা ভালো হবে। তো আমরা এখানে 2টা পার্শ্ব রাস্তায় 2 পাশে সংস্থান রেখেছিলাম। পল্লী বিদ্যুতের জায়গাটুকু আমরা পেয়ে যাই, তাহলে আমরা ঠিকাদারের মাধ্যমে রাস্তাটি করে দেব। গাছগুলো যদি কাটা হয় তাহলে এটা দৃশ্যমান হবে এবং মানুষ যখন রাস্তা পারাপার করবে তখন অপোজিট থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো হয়তো দেখতে পাইলে দুর্ঘটনা হার কমে যাবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা বগুড়া মহাসড়কের কাজের সাথে যারা জড়িত তাদের সাথে কিছু আলোচনা করছি। তারা তাদের কাজ যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করবে। সড়ক দুর্ঘটনা যেটা প্রতিনিয়ত ঘটছে এটা। নরসিংদী রায়পুরা সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। এসএসসি 2025 ব্যাচের উদ্যোগে শিক্ষক মিলনায়তনটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ কফিল উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, সিনিয়র শিক্ষক
জাহাঙ্গীর আলম সেলিম, মোস্তফা সরকার, মোশাররফ হোসেন, 2005 ব্যাচের শিক্ষার্থী কাউসার আহমেদ, মোহাম্মদ আলমগীর হাসান সহ অনেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সুসংগঠিত করতে পাবনার বেড়ায় আলোচনা সভা ও র্যালি করেছে জাকের পার্টির নেতৃবৃন্দ। গতকাল বিকেলে উপজেলার ফকিরাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাসুন্দিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মাইনুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মালয়েশিয়া জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল। 18 কোটি মানুষ প্রত্যেকটা সেক্টরে হরণ ছাড়া আর কিছু পায় নাই। জাকের পার্টি একমাত্র বাংলাদেশে একমাত্র জাকের পার্টি, ত্যাগের পার্টি, জাকের পার্টি ভোগের পার্টি নয়। জাকের পার্টি কোনো 14 দলের নাই, 36 দলের নাই, 20 দলের নাই। জাকের পার্টি আছে, জাকের পার্টি নেই, সাধারণ মানুষকে নিয়ে আছে জাকের পার্টি। তাই জাকের পার্টির নীতি আদর্শ অন্য কোনো দলের। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বরাদ্দে খাবার সরবরাহে টেন্ডারে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে টেন্ডারে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠান। এতে বলা হয়, জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ রোগীদের খাবার সরবরাহে নিমিত্তে দরপত্র আহ্বান করলে সর্বনিম্ন দরদাতা হিসেবে অনন্যা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। শর্তাবলী হিসেবে প্রতিষ্ঠানের কাছ থেকে 1 বছরে খাবার সরবরাহের অভিজ্ঞতার সনদ চাওয়া হয়, কিন্তু অনন্যা এন্টারপ্রাইজের দাখিলকৃত অভিজ্ঞতার সনদটি ভুয়া বলে জানা যায়। এতে পুনরায় টেন্ডার দেওয়ার দাবি জানায় ওই 3 প্রতিষ্ঠান। 12টি গ্রেড সংখ্যা রেখে নবম পে স্কেল ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন খন্দকার। সংগঠনের মহাসচিব মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ বাদিউল করিম, ওয়ারিস আলী, মাহমুদুল হাসান সহ আরও অনেকে। বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের তারাস উপজেলার সগুড়া গ্রামের চাষি মোহাম্মদ কামরুল ইসলাম পুকুরের পাশে জমি ভরাট করে মাল্টা চাষ করেছেন। 1 বিঘা জমিতে প্রথম পর্যায়ে 70 মণ মাল্টার ফলন হয়েছে। তাকে দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন মাল্টা চাষে। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সজ্জা ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিল এলাকায় এবার মাল্টা চাষে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম নামের একজন চাষি। নিজের পুকুরের পাশে এই ফলের চাষ করেছেন তিনি। প্রথম পর্যায়ে প্রায় 70 মণ মাল্টা পাওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে প্রায় 100 মণ মাল্টার ফলনের আশা এই চাষির। মাল্টার বাগান আলহামদুলিল্লাহ এত ভালো আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা গাছ থেকে সর্বনিম্ন বছরে 3 মণ ফল আসে। যে এই ফলটা হাই দাম পাওয়া যায়, এই জন্য এই গাছের খরচও নেই, খরচ খুবই কম। স্থানীয় বাজারে এই মালটা প্রতি মণ 2600 টাকা দরে বিক্রি হচ্ছে, যা দেখে এলাকায় অনেক চাষি মালটা চাষে ঝুঁকেছেন। দিঘির সদগুনা গ্রামে এত সুন্দর একটা বাগান করেছে কামরুল হাসান ভাই, আসলে খুব দারুণ একটা উদ্যোগ নিয়েছে। এখান থেকে অনেক অল্প খরচে অনেক ভালো অর্থ উপার্জন করা সম্ভব। সাপ্তাহিক এই মালটা তোলা হয় আর প্রচুর ভালো আবাদ, খুবই ভালো আবাদ আমার এলাকায় এই প্রথম। আমরা চাই যে সবাই এই আবাদ করুক। ফলন দেখে অনেকেই এই চাষে আগ্রহী। সরকারিভাবে যদি এটা কৃষি অফিস থেকে যদি সহযোগিতা করতো তাহলে অনেক বেকার যুবক এই মালটা চাষ করে
অনেক লাভবান হতে পারত। তারাস উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মাল্টা চাষীদের সহযোগিতা করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই কৃষককে ধন্যবাদ জ্ঞাপন করবো যে উনি মাল্টা চাষে আগ্রহী হয়ে এত সুন্দর একটা বাগান জ্ঞাপন করেছে এবং আমার উপসহকারী কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করতেছে উনি যেন সফলভাবে তার ফসলটা তুলে নিয়ে আসতে পারে। এই এলাকায় বর্তমানে শতাধিক মাল্টার বাগান রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। রাজশাহীর পুঠিয়ায় মরহুম দাউদ মোল্লা ও নুহ মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এলাকায় তরুণদের মধ্যে ক্রীড়ামত, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলার বিড়ালদা মাজার মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য জিএফ পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী ৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিম। এ সময় ব্যারিস্টার রেজাউল করিম বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, বন্ধুত্ব ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে বলে জানান আয়োজকরা। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলেন প্রেস সচিব। ভোট নিয়ে চাপে নেই সরকার। সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার, বেড়েছে পেঁয়াজের দাম, 200 টাকার ঘরে কাঁচামরিচ। এবং হানি ট্র্যাপে ফেলে লাখ লাখ টাকা হাতেই নিচ্ছে প্রতারক চক্র, নিশানায় ব্যবসায়ী ও প্রভাবশালীরা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।